সোনামুড়ায় কৃষকদের করুণ অবস্থা, জলের জন্য পারছে না ফসল ফলাতে। 100 কানি জমিতে জলের অভাবের জেরে সোনামুড়া মেলাঘর সড়ক অবরোধ ধলাই। 2024 এর বন্যায় নষ্ট হয়ে যায় এলাই জলের মেশিন। তারপর থেকে বহু নেতাদের পরিদর্শন হলেও দীর্ঘ সময়ও ভাগ্য পরিবর্তন হয়নি ধলিয়ায় গোমতীর তীরে থাকা কৃষকদের। পরিদর্শন করেছিল সর্বদলীয় বিধায়কের দল, কিন্তু জলের সমস্যার সমাধান হয়নি। কাঁধে করে বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসে চাষবাস করছে কৃষক। রাজ্য সরকার কৃষকদের জন্য এত প্রকল্প জারি করলেও বাস্তবে কৃষকদের দুর্দশা শেষ হয় না। সকালে কৃষকরা সড়ক অবরোধ করার পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ছুটে যায় নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। পরবর্তী সময়ে তিনি জানান, তাদের সমস্যার কথা আমাদের আগেই জানা আছে, তবে নতুন মেশিনের জন্য টেন্ডারও হয়েছে। কালকে থেকে কাজ চালু হবে। জায়গায় একটা সমস্যা ছিল, সেটা এখন সমাধান করা হয়েছে। তবে কৃষকদের অভিযোগ, সোনামুড়া মন্ডল অফিসে পাহারা দেয় এমন বিজেপি এক কর্মীর স্ত্রীকে এই মেশিন চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ মহিলা মেশিন সম্পর্ক কিছুই বোঝে না। রাজনৈতিক ফায়দা লুটতে এই কর্মকাণ্ড নেতাদের, যার দরুন ভোগান্তির শিকার হচ্ছে কৃষকরা। কাদের বার করে পানি আনতেছেন, এটা একটা কৃষি অঞ্চল এলাকা, এখানে তো গুমতির ফাড়ে, এটা কি কারণে কাদো করে কেন আনছেন? জল নাই, সমস্যা আছে ইরিগেশনে, যে জল এই জলের বেশি কেমন না থাকে নষ্ট হয়েছে? 10 আছে নষ্ট হয়ে গেছে। গত বছর বন্যায় নাকি? বন্যার পর থেকে নষ্ট। তারপরে আর আপনারা ঠিক পাইছেন না মেশিন? তো দীর্ঘ প্রাথমিক ঠিক করা হয়, এরপর আবার নষ্ট হয়ে যায়। তো এখন কিভাবে কৃষিকাজ করতেছেন? এখন কাটে বারে জল এনে করতে। কত গানি ক্ষেত করেন? এদিকে আছে অনেকে, না, আপনার কত গানি আছে? আমার দোকানে দোকানে কি কাদো করে জল দিতেছেন? এভাবে সম্ভব কিনা? এভাবে তো কিছুতেই সম্ভব না। কি চাষ করছেন আবার? এবার লাগাইতেছি, গ্যারেজ লাগাইতেছি, টমেটো লাগামো, কপি লাগামো। তো এখন যদি টাইম মতন জল না পান? আমরা তো জল না পাইলে তো আমরা টিউবওয়েল দিয়ে কিনে এনে পয়সা খরচ করে জল দিতে হবে। তো সেভাবে আর পুষবে না? না, সিরিয়াস করে আবার ঘন্টায় 500 টাকা লাগে। যেভাবে মানে কি চাইতেছেন সরকার কাছে? সরকার তো দাবি করতেছে কৃষকরা দিতে আছে। আমাদের এই মেশিন শীঘ্র ঠিক করে দেয়। আমরা কৃষকের লাগে আর কৃষকের সাথে। আপনার নাম? আমার নাম শামসুন্দর দাস। এটা কোন জায়গা? এটা হলো 4 নম্বর দলিয়ায়। দলিয়া। দেখলাম অবরোধ করলো দলিয়ায় কৃষকরা, দলিয়া অঞ্চলের কৃষকরা তাদের জলের সমস্যার কারণে অবরোধ করলো। আপনি সেখানে গিয়েছিলেন, আগে অবরোধ হয়েছে, কি সমস্যা কি বলবেন? সবাইকে নমস্কার। তো আমরা যেমন আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। আমি শোনার সাথে সাথেই তখন গেলাম ওইদিকে, ওই দলিয়ায়, যেটা মাস্টারপাড়া বলে, বিশেষ করে 5 নম্বর যেটা ওয়ার্ড, এই ওয়ার্ডে, ঠিক আছে। তো ওই দলিয়ায় মাস্টারপাড়া ওই সিস্টেম নেই। তো ওই যেহেতু কৃষকের ব্যাপার, সেটা আমরাও অ্যালার্ট ছিলাম সেই ব্যাপারটা নিয়ে। তো আমাদের দলিয়াতে সেই নদীর পাড়ে 2টা এলআই মেশিন রয়েছে। একটা এলআই মেশিন যায় খেদাবাড়ির দিকে, খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে, আরেকটা এলআই মেশিন দলিয়ায় যে চরগুলো রয়েছে, যে কৃষক রয়েছে, এদিকে আমরা জল দিই। তো আপনারা জানেন, সেটা আপনার অবগত আছেন, সেই ব্যাপারটা আমি জানি। আমাদের এবার গত বন্যাতে যে বন্যা হয়েছিল, বন্যাতে নদীর পাড়ে যতগুলো এলআই মেশিন আছে, প্রত্যেকটা এলআই মেশিন খারাপ হয়ে গেছিলো, জলের তলায় গেল। তো সেই জন্য আমরা তড়িঘড়ি করে আমরা রিপেয়ারিং করেছি। আর রিপেয়ারিংয়ে তো শেষ হয় না, তারপর আমরা নতুন করে টেন্ডারও দিয়ে দিয়েছি। তো যেহেতু নদীর ভাঙনটা ওইদিকে ছিল, এখন এটা এদিকে ভাঙনটা, সেই জন্য জমির একটা ব্যাপার ছিল, কে জমি দেবে। তা আমরা যে প্রথম যে এলআই মেশিনটা ছিল, এই সাইডটা আমরা সিলেক্ট করেছিলাম। এখন যারা ইঞ্জিনিয়ার লোক, এলআই যারা এইচডিও সাহেবরা আছে, ওনারা বলছে এদিকে হলে ভালো হবে না, ওই সাইডটাতে লাগবে। তো ওই সাইডটাতে আমার জায়গার একটু সমস্যা ছিল, সেটা আজকে আপনারা দেখেছেন, আপনার সামনেই ছিল, কৃষকরাও ছিল, সমস্ত কৃষকরার সামনেই যিনি কন্ট্রাক্টর উপলস্কর, উনিও ছিলেন। একদম সামনাসামনি আমি কথা, তাদের সামনেই সাইডও আমি দিয়ে দিয়েছি। এই সাইডের মধ্যেই এলআই মেশিন বসবে এবং ক্লিয়ার হয়ে গেছে। কাল থেকে আশা করি আমাদের এলআই মেশিনের কাজ শুরু হয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই নতুন যে মেশিন, সেটা বসে যাবে। যে সমস্যা, সেটা সমাধান হয়ে যাবে।